হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করতে। তো এখন দিনটা শুরু হয়নি, এখন দুপুরবেলা। তো আজকে সকাল থেকে তোমাদের ব্লগ শেয়ার করা হয়নি। এই দুপুরবেলায় মনে হলো একটু যাই গিয়ে আইসক্রিম কিনে নিয়ে আসি। তো সেই জন্য এখন আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছি আইসক্রিম কিনতে। রিলায়েন্সে চলে এসেছি একটু আইসক্রিম কিনবো বলে। তো এই যে আইসক্রিম এখন কিনে নিচ্ছি। আর অনেক দিন এই রকম আইসক্রিম কিনতে আসা হয়নি, জানো তো। সেই জন্য এলাম আর আইসক্রিমটা কিনলাম, আর ওর সাথে একটু কর্নফ্লেক্স আর হচ্ছে যে একটা ফ্রুটি নিলাম। আর ওই যে ভ্যানিলা আইসক্রিমটা দেখলে না, ওইটা অফারে চলছিল, কিন্তু ওটা সিস্টেমে নিচ্ছে না, বলছে নেক্সট দিন আসো সেটা পাবে। তো সেই জন্য আজকে এই বাটার স্কচটা নিয়ে চলে এসেছি। এইটাই আজকে আমরা নিয়ে এসেছি। এবার মেয়ে সঙ্গে সঙ্গে আইসক্রিমটা বাড়ছে খাবো বলে। তো দুপুরবেলা খুব মনে ইচ্ছা হচ্ছিল আইসক্রিম খাবো। তো তোমাদের দাদা ভাই এখন ঘরেই আছে, তো সেই কারণে আমি বললাম চলো তো একটু আইসক্রিম কিনে নিয়ে আসি বলে আর কিনতে গেছিলাম। আমি বলি না, ব্লগটা তো সকাল থেকে শেয়ার করাও হয়নি বন্ধুদের সাথে, তো তাহলে আমি শেয়ার করি বলে এই যে এখন আইসক্রিম এনে খেয়ে নেব। নেওয়ার পর চাউমিন বানাবো। আজকে বিকালের টিফিনে চাউমিন হবে। এই যে আমি চলে এসেছি চাউমিন বানাতে। তো চাউমিন, একদিকে চাউমিন হবে আর একদিকে রাত্রের রান্না করে নেব, জানো তো। ভীষণ গরম পড়েছে, সেই জন্য ভাবলাম যে রাত্রের ভাত তরকারি করব, তো সেটা করে নেব বলে এই যে প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে চাউমিনের জোগাড় করে নিয়ে চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর তার ফাঁকে 1 কাপ চাটাও খেয়ে নেব ভাবছি, জানো তো। তো যাই হোক, এই যে চাউমিনটা এখন সবজিগুলো ভাজছি, শুধু নুন দিয়ে ভাজছি, কোনো হলুদ দিইনি, কিচ্ছু দিইনি। এই সাদা সাদা চাউমিনটা খেতে ভীষণ ভালো লাগে। একটু গোলমরিচ গুঁড়ো দেবো আর চাউমিনের মশলা দেব, তো সেইটা দিয়েই করব। তো খুব ভীষণ ভালো লাগে খেতে, জানো তো। তো সেই কারণে আমি এরমভাবেই করব আজকে। তো এই যে এখন আলু, বিনস, গাজর সমস্ত কিছু ভেজে নিচ্ছি। আর ওগুলো আধ ভাজা হলে ওগুলো সাইড করে দিয়ে ডিমটা দিয়ে দেবো। ডিমেও গোলমরিচ আর নুন দেওয়া আছে। তো এই যে এখন আমি চাউমিনটা রেডি করছি একদিকে, আর একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিচ্ছি। ভাতটা হয়েও এসছে। ভাতটা হয়ে গেলে ঢ্যাঁড়স, আলু, পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, ওটা চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব। আর হচ্ছে এই যে এইটাকে তোমরা অনেকে তরুলি বলে, আমাদের এখানে তরুলি বলি, আর অনেক সময় অনেক গ্রামের দিকে এগুলোকে কুদরিও বলে শুনেছি। তো সেই যেটাই হোক বলবে। তো আমি এখন এই তরুলিটা ভেজে নিচ্ছি, ভাজার পর তরকারিটা বসিয়ে দেবো। তো এই যে এখন আমি চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি হালকা করে। এবার পেঁয়াজটা লাল হতে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে সমস্ত সবজিগুলো এতে দিয়ে দেব। খুব সহজ রান্না। আর এদিকে চাউমিনটা হচ্ছে, আর এদিকে আমি ওইটা ভাজছি। পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেলে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। টমেটো দিয়ে দেব, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে একটু জল দিয়ে দেব। একটু জল দিয়ে দিলে বেশ কিছুক্ষণ ধরে ওটা আস্তে আস্তে মজবে, তাহলে হয়ে যাবে। এই যে এখন সেটাই করছি। আর এবার কষানো হয়ে এসছে, এবার আমি জল দিয়ে দেব। তো জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ওটাকে চাপা দিয়ে দেব, দিয়ে এবার আমরা চাউমিনটা খেয়ে নেব। তো চাউমিনটা বাড়া হয়ে গেছে। শশাটা মেয়ে কেটে দিয়েছিল। এই যে চাউমিনে আবার মেয়ে হচ্ছে যে টমেটো সস খেতে চায় না, তো বলে ওকে জিজ্ঞেস করে টমেটো সসটা দিচ্ছি ওই জন্য। আর এইটা আমার, আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের। তো এইটা করে নিলাম। আর চাটা হচ্ছে যে তখন আর খাওয়া হয়নি, জানো তো। সেই জন্য এখনই আমি চাটা নিয়ে এসেছি, কিন্তু তোমাদের দাদা ভাই রাগ করছিল, বলছে যে এরম সময় চাউমিনের সাথে কেউ চা খায়। তো যাই হোক, সব চাটা খেয়ে টিফিন খেয়ে আমরা বেরিয়ে পড়েছি আবার মেয়েকে পড়তে দিয়ে। আর এখন দেখো না, সেই আগের দিন ফিরে আসছে, জানো তো। গ্রামের দিন, সেই গ্রামেতে যেমন সমস্ত কিছু মাটির তাওয়াতে রুটি করতো, এখানেও মাটির তাওয়া বিক্রি হচ্ছিল। তো আমিও একটা কিনে নিয়েছি। আর হচ্ছে একটু আনাজ সবজি বাজারও কিনলাম, আর মাটির তাওয়া কিনলাম। কিনে নিয়ে বাড়িতে রাখতে এলাম। এই যে রাখতে এসছি আর তোমাদের সাথে শেয়ার করছি সেটা, যে কেমন হয়েছে। তো এই যে এটা কিনেছি, এটাতে রুটি করব। আমার খুব পছন্দ হয়েছে, জানো তো।
সেই জন্য এটা কিনলাম। 50 টাকা নিয়েছে, বেশি নেয়নি। এটা একসময় 250 টাকা বলেছিল জানো। এই যে সবজি বাজারগুলোও করেছিলাম, তো বাজারগুলো এখন ব্যাগ থেকে ঢালবো না, আগে মেয়েকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এই সমস্ত এগুলো গোছাবো। আগে রান্নার ঘরের সমস্ত কাজ সেরে নেব। এই যে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, খাওয়া দাওয়া করে নিয়ে রান্নাঘরের সমস্ত কিছু ক্লিন করে নিয়ে একবারে চলে এসেছি, এখন এইগুলো গোছাচ্ছি। এই যে প্যাকেটে প্যাকেটে করে রাখলে কি সুবিধা হয় বলো তো, সমস্ত কিছুটা না বেশি টাটকা থাকে। ওই জন্য সব সবজি আলাদা করে নিচ্ছি। ওটা পটল রাখলাম, বেগুন রাখলাম, এবার করলাটা রাখবো, না আগে শশা। এই সমস্ত কিছু A to Z সব প্যাকেটে প্যাকেটে করে গুছিয়ে ভরে রেখে দেব। আর সমস্ত কাজ হয়ে গেছে, এই তো। আর তোমরা সব গরমে কেমন আছো? ভীষণ কলকাতায় গরম পড়েছে জানো তো, মানে ধারণার বাইরে। কিন্তু যাই হোক, এর মধ্যেও বাইরে বেরোলে না একটু ভালো থাকা যাচ্ছে। সেই জন্য আমি আজকে বেরিয়েছিলাম সন্ধেবেলাতেও, মেয়েকে পড়তে দিয়ে আমরা এইসব বাজার টাজার করলাম, রেখে দিয়ে স্টেডিয়ামে গিয়ে বসেছিলাম। স্টেডিয়াম মাঠে খুব ভালো লাগে এখানে, তো সেই তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো এখন এই যে টমেটো আর লেবুগুলো আবার প্যাকেট পাচ্ছি না, খুঁজছিলাম, খুঁজে এবার রেখে দেব। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমাদের যদি এর কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন ভিউয়ার্স আছো, যারা নতুন আমার চ্যানেলে আজকের প্রথম, সেই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর এই যে আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করে দেব। দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা। তো টাটা বলেও আজকে আবার একবার চলে এলাম তোমাদের সাথে এটা শেয়ার করব বলে। ওই যে তাওয়াটা কিনেছি না মাটির, ওই মাটির তাওয়াটায় রাত্রিরে হচ্ছে যে ধুয়ে আর সর্ষের তেল মাখিয়ে রাখবো, তাহলে নাকি বেশ শক্ত আর মজবুত হবে। ওরা বলে দিয়েছে যে ভালো করে রগড়ে ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে তো ওটায় বেশি করে সর্ষের তেল মাখিয়ে আর রেখে দেবে। আর এই দেখো আমার সব সবজি গোছানো হয়ে গেছে, ঢুকিয়ে দিলাম, দিয়ে লঙ্কার কৌটোয় সব লঙ্কার বোঁটাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি, দিয়ে আর আমি একদম রান্নাঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি। এইটা তোমাদের সাথে বলা হয়নি বলে আবার এলাম। আর ওই যে কিচেনটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি যে পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এই যে এইটায় তেল মাখিয়ে, মানে ধুয়ে ভালো করে তেল মাখিয়ে রেখে দেবো, তাহলে এটা খুব মজবুত হবে। এই জন্য আর তোমাদের দেখাচ্ছি যে কেমন জিনিসটা। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট